আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মনাব তাজাম্মুল হক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক। এতক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করেছেন হাফিজ মাওলানা রবিউল ইসলাম বিলালী। আলোচনা করেছেন আপনাদের এই যশোরের অহংকার, যশোরের গৌরব, গোটা দেশের মানুষ যার দিকে টেকে রয়েছেন সেই গণমানুষের নেতা, বিপ্লবী কণ্ঠস্বর গাজী অ্যাডভোকেট এনামুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ পাক তাকে দ্বীনের খাদেম হিসাবে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক তার সম্মানটাকে কোরআনের জন্য বৃদ্ধি করে দিন। এমন মুখলেস মানুষ আল্লাহ পাকের আকাশের নিচে জমির উপরে হাতে গোনা বাংলাদেশে ৩০০ জন মানুষের মধ্যে উনি একজন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে উনি আজকে সময় দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন, আমাদেরকে মানুষ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। এর চেয়ে সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিল আয়োজককারী তাদের কোনো ত্রুটি নেই, দাওয়াত করেছেন, তারা মাইকিং করেছেন, মানুষদেরকে কালেমার দাওয়াত শোনানোর জন্য এখানে আহ্বান করেছেন। মানুষের মাহফিলের লোক বেশি হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই। যে কয়জন এসেছেন সেই কয়জনে যদি ইঞ্জিল হিসাবে কাজ করতে পারেন, কারণ বগি সংখ্যা সবসময় বেশি হয়, ইঞ্জিলের সংখ্যা সব সময় কম হয়, ঠিক কিনা বলে? প্যান্ডেল পুরোপুরি ভরতেই হবে, আল্লাহ পাক এই রকমের কোনো দায়িত্বই দেননি। যদি নবীদের দাওয়াতে যদি মাত্র ৮০ জন লোক, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কোন নবীর তো উম্মতি নাই, তাহলে আল্লাহ তো বলতো যে তোকে আমি গলা দিলাম, তোকে আমি এত মুজিজা দিলাম, তোর কণ্ঠ দিলাম, দাওয়াত মানুষ কেন গ্রহণ করলো না? জাহান্নামে যা, ঠিক কিনা? নবীদের কণ্ঠস্বর কম ছিল? কিন্তু নবীদের কণ্ঠস্বর, তাদের চেহারা কি কম ছিল? কিন্তু তাদের কোনো কিছুই জাতি শয়তান গ্রহণ করেনি। সুতরাং মাহফিলে এসেছি, ইখলাসের সহিত বসবেন, যা আলোচনা হবে ইঞ্জিল হিসাবে আগামী কাল থেকে সমাজে কাজ করবেন। আল্লাহ পাক মাহফিলে বারাকাত দান করবে। আমি কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য এখানে বসেছি, এখানে এসেছি। ৫ই আগস্টের পর থেকে আমার দেশের বক্তাগণ অসংখ্য রাজনীতি করেছেন, যে সব রাজনীতি তাফসীর মাহফিলে একেবারে মানায় না। আমি সেই সব থেকে মুক্ত হতে চাই। তাফসীর মাহফিল ময়দানটাকে রাজনৈতিক ময়দান বানাতে আমি চাই না। এখানে কোরআনে কারীমের তাফসীর হবে, আমরা কাউকে গালিগালাজ দিব না। আমরা আমাদের মিশন, আমাদের ভীষণ হলো কোরআনে কারীমের কর্মী বানানো। আমাদের টার্গেট হলো ওদের ভোটটা কিভাবে আমরা পেতে পারি, সেটি হলো আমাদের টার্গেট, ঠিক কিনা বলে? আপনি গালি দিলে ভোট পাবেন, এটি হলো আল্লাহ পাকের কৌশল। সুতরাং আমরা কখনো কাউকে গালি দিব না। আমাদের রব মোটেই গালিগালাজ পছন্দ করেন না। সুবহানাল্লাহ। কয়লার গায়ে থাকে কালি, জাহিরের মুখে থাকে গালি। মনে রাখবেন স্লোগানটা। একটু কোরআন শরীফ সভাপতি সাহেব, আমরা কোরআন শরীফ শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আপনারা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা খুশি আছেন ঠিকই, কিন্তু ভুল কর্মে হাত উঠে গেছে, ঠিক কিনা? এমন আল্লাহ পাইছি, আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোনো ভুল করে আমি ওটা লিখিও না। সুবহানাল্লাহ। ভুল করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রমজান মাসে যদি কেউ ভুল কর্মে পেট ভরে ভাত খায়, আল্লাহ পাক তার রোজার কোনো কমতি সওয়াব কমে দেবে না। সুবহানাল্লাহ। ভুল করে যদি পেট ভর্তি করে খায়, তার রোজা হয়ে গেল, রোজার কোনো কমতি হলো না, ক্ষতি হলো না। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাইছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষের হাত দেখে বিচার হবে না, মানুষের বিচার হবে অন্তর দেখে। কি দেখে বিচার হবে বলে? মানুষের অন্তর দেখে বিচার হবে। মানুষের যদি চেহারা খান দেখে আর টুপি দাড়ি দেখে যদি বিচার হয়, তাহলে রবি ঠাকুর তো জান্নাতের ফার্স্ট ক্লাসের বাসিন্দা হওয়ার কথা, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারা, সুরুত, দাড়ি, টুপি, পাঞ্জাবি দেখে মনে হয় জামাত ইসলামের আমি 3 সিলা দিয়ে আইছে, ঠিক কিনা? কিন্তু এই সব দেখে আল্লাহর কাছে কি মর্যাদা হবে? মানুষের মর্যাদা হয় কি দিয়ে? আল্লাহ পাক সেই কথা অনেক আগেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের মর্যাদা কেমনি হবে সেই কথা বলতে গিয়ে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না। মানুষের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। মানুষের মর্যাদা হবে তাকওয়া দিয়ে। আমরা যেন আজকের মাহফিল থেকে সেই তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি। লম্বা টুপি আর দাড়ি দেখলে তাকওয়া হওয়া যায় না। গত রমজান মুবারকে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার প্রভাষক, তিনি বলছেন, ভাই আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে গেলাম, যে দেখি দুধের বাজার আগুন। 50 টাকার দুধ লাগাইছে 80 টাকা। ঘুরতেছি, দেখি দুধ কম রেটে পাওয়া যায় নাকি। দেখি এক মুরব্বী 1 বালতি দুধ নিয়ে হাজির। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার দুধের কেজি কত? উনি বলল, আমার দুধের কেজি 100 টাকা। বললাম, সবাই তো বেশি 80, আপনারটা এত দাম বেশি কেন? বলল, আমার দুধ হলো 1 নাম্বার, আমার দুধে কোনো ভেজাল নাই, নিলে নেন, না নিলে বাদ দেন। মুরব্বির কথা পছন্দ হয়ে বলতে, তাহলে আমাকে 5 কেজি দেন। যখন মাপছে, ঠিক তখনই 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে দুধ হাটির মধ্যে প্রবেশ করছে। যখন মুরব্বি টুপিওয়ালা দুধওয়ালা যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা মেশিন, এইটা যখন দেখছে, দুধের বালতি ধুয়ে সবার আগে পালাইছে। আমাকে বলছে, দেখেন এই দুধ হাটিতে কত দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, কেউ পালালো না। পালালো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কারণ ওনার দুধে ভেজাল আছে। কি আছে? তার মানে হলো যাদের জীবন 2 নম্বর, এরাই পালায়। আর আসতে কম, ঠিক 2 নম্বর জীবন আল্লাহ কি করে? এরা পালায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে আমি ছোট্ট একটি ছুরা থেকে আপনাদের কাছে আমি তাফসীর তো আসলে করার যোগ্যতা আমাদের নাই। তাফসীর করার যোগ্যতা যাদের ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা হলাম কোরআনে কারিমের তালবে ইলম, আমরা হলাম কোরআনের ছাত্র মাত্র। সুতরাং যার সামান্য আল্লাহ পাক আমাকে যে ইলম জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল আসর, যা নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক যদি আর কোন সূরা আমার প্রতি নাজিল না করত, মানুষের জন্য জান্নাত, জাহান্নাম, হিদায়াতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কি আছে আমরা আবিষ্কার করব। সামনের দিকে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, সাহাবা আজমাইন এমন ভাবে সূরাটাকে মুখস্থ করলেন, যখন সাহাবীরা যখন আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত, তখন একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। আবার যখন আলাপ আলোচনা করে তাদের অনুষ্ঠানগুলি ত্যাগ করতেন, তখন এই সূরা একজন আরেকজনকে তেলাওয়াত করে ওই স্থান ত্যাগ করে দিতেন। আল্লাহ পাক এই সূরার শুরুতে আলিফ এবং লাম, তার আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন। এটা হলো অয়ে কাসমিয়া, এটা হলো কসমের ওয়া। আমরা যখন কোনো জিনিসকে মজবুতি করতে চাই, সত্যহীন করতে চাই, কথাকে দৃঢ় করতে চাই, তখন আমরা কার নামে কসম করি? আল্লাহ পাকের কসম করি। যখন আপনাকে কেউ মিথ্যাবাদী বলছে, তখন আপনি কার নামে কসম করেন? আল্লাহর কসম, আমি এই কাজটা করিনি, এই কাজটা করব না। কসম করি কার নামে? আল্লাহ পাক 19টি জায়গায় কোরআনে কারিমে কসম খেয়েছেন। চাঁদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, রূহের কসম খেয়েছেন, বাতাসের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন। এইরকম করে আল্লাহ পাক কোরআনে 19টি জায়গায় কসম খেয়েছেন। আমরা কসম খাচ্ছি সবচেয়ে যিনি বড় মহানত্ব, যিনি সবচেয়ে আমাদের সম্মানে, তিনি আমাদের রব, তার নামে আমরা কসম করছি। আর আল্লাহ কসম করি যেই জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক কসম খান সেই জিনিসের। যেমন এখানে আল্লাহ পাক সময় নিয়ে কসম খেয়েছেন। আমাদের মূলধন, মানুষের জীবন সবচেয়ে মূলধন হলো মানুষের হায়াত। মানুষের মূলধন কি? হায়াত। এই ভিসার মেয়াদ প্রতি মুহূর্ত, আপনার আমার কাছ থেকে ভিসার মেয়াদ আল্লাহ পাক যা দিয়েছেন 80 বছর 100 বছর যা দিয়েছেন, প্রতি মুহূর্ত এই ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, না বাড়তেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের সময় যখন নামাজ আদায় করতে লাগলেন, লোকদেরকে যখন দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি কেউ শুনতেন না। সময়কে তারা অবহেলা করলেন। আসরের সময় তারা গান বাজনা বাজালো, তাদের দারুণ নদওয়া পার্লামেন্টের রং ফুর্তি করলো। আল্লাহ পাক ঠিক রাসূলের মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক তখনই এই সূরা নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যদি কোনো মানুষ 4টি কাজ করে, তাদের জীবনটা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে বসেন, সামনের লোক পেছনের লোকগুলি সামনে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি কেউ করে, জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি আল্লাহর প্রতি আনে, ঈমান আনলেই হবে না, আমল সালেহ করতে হবে। আমল সালেহ করলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, মামলা আসবে, হামলা আসবে। তখন ওই মুমিন ব্যক্তিকে সবর এখতিয়ার করতে হবে। এই 4টি গুণাবলী যদি কারোর মধ্যেই থাকে, আল্লাহ পাক বলছেন সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তাহলে প্রথম যদি ঈমান আনতে চায়, তাহলে ঈমানটা আনতে হবে কার প্রতি? ভারতের প্রতি ঈমান আনলে হবে না। মানুষের ঈমান হলো কয়েক প্রকার। কেউ ঈমান আনছে ভারতের প্রতি, কেউ ঈমান আনছে আমেরিকার প্রতি, কেউ ঈমান আনছে চীনের প্রতি। এক এক দলের ঈমান হলো এক এক রকমের, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ঈমান হলো কার প্রতি? ক্ষমতা দেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। তার নাম কি?
সে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি, প্রথম নম্বর কাজ যদি কারো সফল হয়ে যায়, বাদ বাকি তিনটি সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা আনলো কার প্রতি? আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। আল্লাহ পাক আগে কাউকে জাহান্নাম দেবে না, মানুষদেরকে আগে আল্লাহ পাক তার দাওয়াতটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করি? সমস্ত নবীরা আল্লাহ পাকের গোলামির কথা বলেছেন। আর ঈমানের দাওয়াতটা কি ভাবে দিবেন সেই ট্রেনিংটা আল্লাহ পাক জানাচ্ছেন এইভাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ঈমানের দাওয়াতটা এইভাবে দিবা, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা আমি তোমাকে ওহী করছি, এই ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। কারণ ফিরআউনটা তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে, সে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে। নিজেই শুধু আল্লাহর আইন মানে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন 16টা বছর ধরে আমার আল্লাহ পাকের আইন অমান্য করেছে অনেক ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি ঘরের মধ্যে মানুষের ছবি রাখে, প্রাণীর ছবি রাখে, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ টাকার মধ্যে ছবি মরা মানুষের ছিল, সেই ছবি পকেটের মধ্যে নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে। আর আস্তে কম ঠিক, এই ছবি পক্ষে কি আমরা ছিলাম? টাকার মধ্যে ছবি থাক, এই ছবি আমাদের পকেটে থাক, এই ছবি দিয়ে নামাজ আদায় করি, এটা কি আপনার চেয়েছিলাম? কিন্তু ওরা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছিল। একই বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি কালেমার দাওয়াত তাগুদের কাছে নিয়ে গেলেন। কারণ ফেরাউনটা তাগুত হয়ে গেছে। ফেরাউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী করছেন এই কালেমার দাওয়াত নিয়ে যাও ফেরাউনের পার্লামেন্টে। মুসা আলাইহিস সালাম বসে থাকতে পারলেন না, পার্লামেন্টের দিকে রওনা করলেন। ফেরাউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো মুসা আলাইহিস সালাম আসতেছেন কালেমার দাওয়াত নিয়ে। ফেরাউন আগের থেকে ভয়েতে 90টি দরজা নিরাপত্তার বেষ্টনী করে রেখে দিয়েছিল। কারণ জালেমরা সব সময় মুমিনদের ভয় পায়, জালেমরা সব সময় মুমিনদের ভয় পায়। এই যে 90টি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 90টি দরজা, একটা দুইটা নয়, যাতে করে একটা দরজা পার হতে পারলেও যেন দ্বিতীয় দরজা পার না হতে পারে, এইরকম করে 90টি দরজা বানালেন। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে দরজাগুলি প্যাকেট করে দিলেন। মুসা আলাইহিস সালাম দরজার কাছে আসলেন। এসে যখন দেখলেন দরজা বন্ধ, আল্লাহ পাক বলে মুসা রে ভয় পেও না, যেহেতু আমি তোমাকে পাঠাইছি ভয় পেও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি লাঠি? একটা বাড়ি মারো দরজায়। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন দরজায়। এক বাড়িতে 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। দরজা দিয়ে প্রবেশ করছেন, পুলিশগুলি তাকালেন। মুসা আলাইহিস সালামের মাথা দিয়ে ধুমা উঠতেছে। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছিলেন। যখন রাগ করতো মাথা দিয়ে ধুমা উঠতো, আরো যখন রাগ করতেন চুল ছিল কোকড়া কোকড়া,
পাকড়ি ছিলেন, মাথাতে পড়া পাকড়ি ভেদ করে কোকড়া কোকড়া চুলগুলি আলিপের মতো পাকড়ি ভেদ করে চুলগুলি খারাপ হয়ে যেত। কম সুবহানাল্লাহ। মানুষের মাথাতে যখন ধুমা উঠবে তখন মানুষের কি কলজা থাকে? পুলিশগুলি যখন দেখছে মাথা দিয়ে ধুমা উঠছেন, সবাই বলে এক সাইড হয়ে গেলেন, ভয়ের চোটে আর কেউ কথা বলতে পারলেন না। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন একাই, যে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইলাহার যখন দাওয়াত দিলেন, ফিরআউন বললেন ফামা রাব্বুকুমা ইয়া মুসা, মুসা তাহলে তোমার রব কে? মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি যদি আর কোন ইলাহের দাওয়াত নাও তাহলে আমার পার্লামেন্ট এবং আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া যদি আবার কোন ইলাহের দাওয়াত তুমি নিয়ে আসো পার্লামেন্টে, তাহলে মুসা আমি তোমাকে জেলখানায় বন্দি করব। ফিরআউনটা চোখে দেখি নাই, ফিরআউনের হুমকিটা কোরআনে কারিমে আল্লাহ তুলে দিয়ে দিলেন, কিন্তু ফিরআউনের খালাতো বোনকে আমরা নিজের চোখে দেখতে পারলাম। ঠিক কিনা বলেন? ফিরআউনের বোনকে চোখে দেখিনি। বাংলার মসজিদে ফিরআউনের বোনটা ছিল যে কোরআনে কারিমের পাখিটা, যা তাফসীর শুনে হিন্দু মুসলমান হলো, সেই কোরআনে কারিমের পাখিটারে বিনা অপরাধে 13টা বছর জেলখানায় বন্দী করে রাখলো। ফিরআউন যেইভাবে মুসা আলাইহিস সালামকে হুমকি দিয়েছিল জেলে বন্দী করেনি, আর আমাদের লেডি ফিরআউনটা স্বয়ং জেলের মধ্যে মুমিনদেরকে পচিয়েছে। আর আস্তে কম ঠিক, আর আস্তে কম ঠিক। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই আমার ভাইরা। মুসাকে যখন বললেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত দাও আমি তোমাকে জেলখানায় বন্দী করব। মুসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন নাকি? কারণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনে তারা রাষ্ট্র শক্তিকে ভয় পায় না। ভয় পায় কাকে? কাকে ভয় পায়? রাষ্ট্র শক্তিকে ভয় পায় না। আব্দুল কাদের মোল্লাকে যেদিন সকাল বেলায় রাষ্ট্রপতির চিঠি তার রুমে পাঠানো হলো, শহীদ আব্দুল কাদের মোল্লাকে চিঠির মধ্যে লিখে দেওয়া হলো, যদি জামাত ইসলামী ছাড়তে পারেন, রাজাকার যদি স্বীকার করতে পারেন, যুদ্ধ অপরাধী স্বীকার করতে পারেন, তাহলে আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দিব, ফাঁসি থেকে মওকুফ করে দিব। আব্দুল কাদের মোল্লা ইমানের বলিয়ান ছিলেন। রাষ্ট্রপতির চিঠিটা টুকরো টুকরো করে পায়ের তলে দিয়ে বললেন, একজন মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা ভিক্ষা চাবে না। আমি জামাত ইসলামে বাদও দিব না, ক্ষমা ভিক্ষাও চাব না। মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইতে পারে না। এর নাম হলো ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহু আকবার। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया से माफ नहीं हम, बातिल से दबने वाले आया से माफ नहीं हम, सोबर कर
चुका है तो इंतहा हमारा। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমানদের জীবন যাবে। মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ পাক কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যারা এনেছে এরাই হলো সফল। কোন সুবহানাল্লাহ। ঈমান আনলো বিলাল। ঈমান যখনই আনবেন তখন আপনাকে মারা হবে। আমাদের কোরআনের পাখিটা যদি আল্লাহর প্রতি ঈমানটা না এনে, যদি ভারতের প্রতি ঈমান আনত, সাইদি হুজুর যদি জয় বাংলা একবার উচ্চারণ করত, বলেন তো জেলে থাকতে হতো নাকি? তাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হতো নাকি? নিজামী সাহেব যদি জয় বাংলা বলতেন, জয় বাংলার বিশ্বাসী যদি হতো, বলেন তো ফাঁসি দিয়ে মারত নাকি? কারণ আমরা তো ভারতের প্রতি ঈমান আনিনি, জয় বাংলার প্রতি ঈমান আনিনি। ঈমান আনছে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ পাক বললেন, যখন ঈমানের ঘোষণা দিবা তখনই তোমাদেরকে মারবে। হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, এমন কোন নবী পাঠালাম না, এমন কোন রাসূল পাঠালাম না যারা ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন তখনই তাদের প্রতি মার আসলো। বিলাল যখন ঈমানের ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বিলাল ঈমানের ঘোষণা দিলেন, মার শুরু হয়ে গেল বিলালের প্রতি। বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন, বিলাল ঈমান থেকে সরে আয়। কিন্তু বিলাল সরে আসলেন না, বরং ঈমানের স্পিডটা বেড়ে গেল। বিলালকে রোদের মধ্যে মারা হয়, বিলালের ঈমানের স্পিড বেড়ে যায়। কারণ মুমিন যখন কোরআন শোনে, আল্লাহ পাক বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা যখন কোরআন যখন শুনে এদের ঈমান তখন বেড়ে যায়। আয়াতু বলা হয়েছে যাদাতুহুম ঈমানাও, যখন কোরআনে কারীম শুনতে যাবেন, কোরআন যখন শুনবেন, কোরআনের কর্মীদের ঈমান তখন আমি আল্লাহ বাড়াইতে থাকি। ঈমানদারের ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, গান বাজনায় গেলে ঈমানটা নষ্ট হয়ে যায়। এই জন্য 16টা বছর তাফসীর মাহফিল যেখানে ঈমান বাড়ে, যে মাহফিলে গেলে সেই মাহফিলে অনুমতি লেগেছে, গান বাজনা করলে অনুমতি লাগে নাই। এটি হলো ফেরাউনদের কাজ। আমার ভাইয়েরা, বিলাল যখন ঈমানের ঘোষণা দিলেন, মার শুরু হয়ে গেল, বুকের উপরে পাথরটা চাপা দেওয়া হলো। বিলাল তবু ঘোষণা করছেন, জিহ্বা লড়াচ্ছেন আর বলছেন, কুল হুয়াল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ একজন। উমাইয়া দৌড় দিলেন, আগুনের একটা কুণ্ডলা এনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার উপরে দিয়ে দিলেন। জিহ্বাটা পুড়ে ক্ষত হয়ে গেল। বিলাল ঠিক মতো কথাও বলতে পারেন না। এই বিলাল যখন ঈমানের জন্য এত কষ্ট, যে ব্যক্তি ঈমানের জন্য যত কষ্ট করবে, রবের জন্য বেশি মার খাবে, রবের জন্য বেশি অত্যাচার সহ্য করবে, আল্লাহ পাক বললেন, আমি তার মর্যাদা দুনিয়ায় রাখি না, মর্যাদা আকাশ পর্যন্ত তার সাজিন বন্ধ পৌঁছে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে দেখা করলেন। আবু বকরকে হুজুর বললেন, বিলালকে যদি তুমি পাও, বিলালকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের সঙ্গে দেখা করলেন আর বলল, বিলাল, হুজুর তোমাকে ডাকছেন, হুজুর মিরাজ থেকে আসছেন, আমার সাথে দেখা করলো আর তোমাকে ডাকছে, হুজুর চলো যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে আসলেন। বিশ্বনবী দাঁড়ানো ছিলেন।
বিলালকে বুকের সাথে জড়িয়ে ধরে বিলালের কালো কপালে একটা চুমু খেলেন। দীর্ঘ শ্বাস নিয়া বিলালের কপালে চুমু খেলেন। আর বিলাল বলে, হুজুর আপনি আমার কপালে এতক্ষণ ধরে চুমু খাইলেন কেন? হুজুর বলে, বিলাল এই কপাল আমার জানা মতে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কপাল। এই কপালে আমি এই জন্য চুমু খেলাম বিলাল, তুমি জানো না আমার চাচাগুড়ি সবাই গেল জাহান্নামে, আমার চাচাগুড়ি জাহান্নামে গেল। আবু তালেবের বুক আমি 900 দিন ঘুমালাম, চাচা জাহান্নামে গেল। আমার আবু লাহাব চাচাটাও জাহান্নামে চলে গেল। আর তোমাকে আমার আত্মীয় স্বজনগুলি জাহান্নামে গেল। আর তুমি ইমানের কারণে আল্লাহ তোমার সম্মানটা এত বৃদ্ধি করলো। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন আমাকে আর অগ্রসর হতে পারলেন। রাসূলুল্লাহ আমার সীমানা শেষ, আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। রফ রফ চলে আসলো, মহাসন্ন্যাস সাজিমে আমি রওনা করলাম। ওই মহাসন্ন্যাস সাজিমে আমার কাছে মনে হলো, বিলাল তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছো আর তোমার গলার আওয়াজটাও আমি শুনতে পেলাম। বিলাল শুধু ইমানের কারণে, দুনিয়ায় সীমাবদ্ধ সম্মানটা ছিল না, আল্লাহ পাক তার সম্মানটা আর সাজিম পর্যন্ত পৌঁছে দিলেন। ঈমান আনলেন সুমাইয়া, মহিলা সাহাবী ঈমান আনলেন। আবু জেহেলের কাছে রিপোর্ট করলো সুমাইয়া ঈমান জানছে। সুমাইয়ার গলার কণ্ঠস্বর এত ভালো করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুমাইয়া দাওয়াতি কাজ এমন ভাবে মানুষকে করতেন, যখনই মানুষকে দাওয়াতি কাজ করতেন সুমাইয়া, লোকেরা সুমাইয়ার কথা মতো ঈমান আনতেন, কালেমার ঘোষণা দিতেন। কারণ অসংখ্য মহিলা ঈমান আনছে, কারো প্রতি টার্গেট করলেন না। কারণ সুমাইয়ার ভাষাটা ছিল মধুর কণ্ঠ, মধুর কণ্ঠ আল্লাহ পাক সকলকে দান করেন না। এই বাংলাদেশি যেমন লক্ষ লক্ষ বক্তার মাধ্যমে মধ্যে একজনের কণ্ঠস্বর গোটা জাতির জন্য প্রিয় বানিয়ে দিয়েছিলেন। সেই প্রিয় কণ্ঠ, প্রিয় শিল্পী শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ওই কণ্ঠটা সবার কাছে পছন্দের আর প্রিয় কণ্ঠ। সুবহানাল্লাহ। উনি যখন তাফসীর করতেন, এমন কোন তাফসীর মাহফিল নাই হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়নি। আজ আমরা যারা তাফসীর মাহফিল করছি, আমির হামজা তাফসীর মাহফিল করছে, আজারি সাহেব তাফসীর মাহফিল করছেন, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন তাফসীর হয়ে গেল। বাংলাদেশের স্কলারগুলি তাফসীর পেশ করলেন, লক্ষ লক্ষ লোক হলো, কিন্তু একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হইল না। কিন্তু এমন একজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছিলেন। বিশ্ব নবী ইসলাম সাঈদী সম্পর্কে, আলেম সম্পর্কে অনেক আগেই বুখারীতে বলছেন, মৌতুল আলম, মৌতুল আলেম। একজন খাঁটি তাফসীর কারকের যখন মৌত হয়ে যায়, গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায়। খাঁটি তাফসীর কারক যখন মরে যায়, আজহারি সাহেব বলে, আমির হামজা বলেন, যত বক্তা বলেন না কেন, 5 দিন যদি তাফসীর মাহফিল কাউকে দেওয়া হয়, প্রথম দিনে লোক হবে, দ্বিতীয় দিনে লোক হবে না, তৃতীয় দিনে লোক পাবেন না, চতুর্থ দিন লোক কমে যাবে, পঞ্চম দিন লোক কমে যাবে। তাফসীর কারক এরা আছে, একদিনে জমবে, 5 দিন ব্যাপী জমবে না। 5 দিন তাফসীর যদি আজারি সাহেবকে দিয়ে এই ময়দানে দেওয়া হয়, 5 দিন তাফসীর মাহফিল হবে ঠিকই, কিন্তু প্রথম দিনে লোক হবে বেশি, পঞ্চম দিনে লোক হবে কম। কিন্তু কোরআনের পাখি, যার কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন মায়া দিয়েছিলেন, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবা কো জু দিল পর আসর করে। হায় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ থেকে, কোরআন থেকে যা তাফসীর করব, আলোচনা করব, মাবুদ গো দয়া করে মানুষের কলিজার মধ্যে তুমি তাফসীর বানায়া দিও। হ্যাঁ বলছেন, বলছেন, কারণ মঞ্চ হলো রাজধানী, মঞ্চ থেকে লোকজন গেলে মাহফিল জমবে আর কম, ঠিক কিনা বলে?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যা আল্লাহ পাকের রহমত ছাড়া, তাসির ছাড়া জাতি হিদায়েত হবে না। কোরআনে কারিমের পাখি যেভাবে যখন বলেছেন, আল্লাহ পাক তার কথার মধ্যে তাসির বানায়, সুবহানাল্লাহ, কথার মধ্যে তাসির দিয়েছেন। বই লিখেছেন, বইয়ের মধ্যে তাসির আল্লাহু আকবার বলে বই লিখেছেন। লক্ষ লক্ষ মানুষ বই পড়ে শান্তি পেয়েছে। আজকে অবশ্য ঢাকা থেকে বই এসেছে, আল্লামা সাঈদী সাহেবের জীবনের শেষ দুটি লেখা বই এসেছে। প্রথম কিতাবের দাম হলো মাত্র 40 টাকা। মৃত্যু দেহ আল্লাহ নিয়ে কি করবে, মরার পরে যদি আল্লাহর জন্য যদি আপনার জীবনটা না হয়, এই দেহটা নিয়ে আল্লাহ কি করবেন। হুজুর 32টি আয়াত দিয়ে ছোট্ট কিতাব লিখেছেন, কোরআনে কারিম দিয়ে। আর একটা বড় কিতাব, সামনে রমজান মাস, এই কিতাবটা সকলের দরকার। যত দোয়া বিশ্বনবীর আছে কোরআন এবং হাদিসে আল্লামা সাঈদী, সেই দোয়াগুলি আরবি এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছেন। এই কিতাবটার দাম হলো 160 টাকা। ডান পাশে বই আছে, যারা নিতে চান মোনাজাতের পরে সেই বই নেওয়ার চেষ্টা করবেন। প্রথম বইয়ের দাম, কিতাবের দাম হলো 40 টাকা। দুটি সাঈদী সাহেবের নামে লেখা আছে। বই লিখেছেন, মানুষ পাগলের মতো তার বইগুলি পড়েছে। কোরআন ছাড়া কোনো বই লেখা নাই, কোরআন ছাড়া কোনো আলোচনা নাই। কারণ হেদায়েতের কিতাবের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুমাইয়া যখন ঈমান আনলেন, ঈমান শুধু আনছেন আর ঈমান কণ্ঠের মধ্যে সুমাইয়ার এমন মধু দিলেন। সুমাইয়া যখন দাওয়াতি কাজ করে, মুসলমানের প্রান্ত ভরে যায়, আর বিধর্মীরাও দলে দলে ইসলাম গ্রহণ করছে। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল টার্গেট করলো, এর কণ্ঠে যে জাদু আছে, যদি আমার দলে না ফিরাইতে পারি, মক্কাতে কোনো কাফের থাকবে না। সুমাইয়ার বাড়িতে চলে গেলেন। সুমাইয়ার সোর, ঈমান জানছিস, আমাদের দল করতে হবে। সুমাইয়া বলল, আবু জেহেল, আমার জীবন যাবে, তোমাদের দলের কর্মী আমি হতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু জেহেল বুঝালেন, কোনো বুঝাতে কাজ হলো না। মাগরিবের নামাজ সুমাইয়া আদায় করলেন। নামাজ পড়ে উনি আল্লাহর কাছে যখন মোনাজাত করছেন, আবু জেহেল ঠিক এইভাবে করে একটা বল্লম হাতে নিলেন। সুমাইয়া লজ্জার স্থানে এমন ভাবে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমাটা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হুজুর বললেন, যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিবে। আল্লাহ পাকের হাবিবের কাছে খবর গেল, সুমাইয়াকে হত্যা করা হয়েছে। কে হত্যা করলো? আম্মার ছেলে, সুমাইয়ার ছেলে আম্মার। তিনিও কালেমা পড়েছেন। হুজুরের কাছে এসে কান্দে, রাসূল আল্লাহ, আমার মাকে হত্যা করা হয়েছে। হুজুরের মনটা খারাপ হয়ে গেলেন, কারণ 92 বছর বয়স সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এত কান্না কানলেন, হুজুরের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে রাসূল, টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আসবে, আর আমি বিজয় দিব, সাহায্য দিব, বিজয় দিব। মুমিনদের সুসংবাদ দেন, আগামীর মক্কা, আগামীর মদিনা হবে মুসলমানদের মদিনা। আল্লাহু আকবার। আগামী বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। নাসরুম মিনাল্লাহ, আমি সাহায্য পাঠাবো। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ হাবিবকে জানালো হাবিব। ইমানদার ব্যক্তিকে আবু জেহেল মারলেন, কিন্তু ইমানদার ব্যক্তিকে মারার পরে আমি আবু জেহেলের পরিণতি কি করব দেখেন। আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা। সেই 7 তলা বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়ে দিলেন।
মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর তার বাড়ি খানকে আল্লাহ পাক আন্তর্জাতিক বাথরুম বানায়া দিলেন। আবু জেহেল বাড়িটা যেইভাবে বিশ্বের বড় বাথরুম টয়লেট খানা হয়েছে, আর আবু জেহেলের বোনের বাড়ি বাংলাদেশের গণভবন আর ৩২ নম্বর ভবনটা আল্লাহ পাক একই হাল করলো। আবু জেহেল যেই ভবন থেকে মুসলমান ইমানদার ব্যক্তিকে হত্যা করত, কারণ ইমানদার ব্যক্তি আল্লাহ পাক এই জন্য কসম খাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ইল্লাল্লাযিনা, ঈমান যারা এনেছে এরাই হলো সফল ব্যক্তি। ঈমানদার ব্যক্তিদের কি আবু জেহেল মানলেন, আবু জেহেল প্রশাসন মানলেন, আবু জেহেল বিদায় হয়ে গেল। আবু জেহেলের নামে কোনো লোক নাম রাখে নাকি? আবু জেহেলের দলের লোকেরাও নাম রাখছে নাকি? কিন্তু আমার বিলালের নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় না, যায় না। সুমাইয়াকে মানলেন, সুমাইয়ার নামে সারা পৃথিবীতে নাম পাওয়া যায় কি যায় না? কারণ ঈমান যারা এনেছি তাদের মর্যাদাই বেশি। বাংলাদেশের যে গণভবন থেকে আমার সাইদি সাহেবকে মারার জন্য হুকুম দেওয়া হয়েছিল, ওই ভবনের নাম হলো প্রধানমন্ত্রী গণভবন। 5 তারিখে 5ই আগস্টে দেখতে পারলাম এই গণভবনের অবস্থাটা কি হলো। আল্লাহ পাক বলতে, হাবিব, যখন আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়, মুমিনদেরকে যখন মারা হয়, আমার সাইদি হুজুরকে যখন হত্যা করা হলো রাত 8টার সময়, গোটা বিশ্বের মানুষেরা কান্দে। আমাদের কোনো হুঁশ ছিল না সাইদি কি যারা ভালোবাসতো, কারণ সাইদির মর্যাদা হয়েছে কোরআনের জন্য। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষকে যে মানুষ ঘৃণা করে এর মূল কারণ হলো কোরআনে কারীম। সাইদি সাহেবকে যে মানুষ ভালোবাসে মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন যারা জুলুম করে, জুলুমবাজদের পরিণতি তো ভালো হয় না। জুলুমবাজরা পলায়, ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ পরে, আর কিয়ামতের দিন অন্ধকার করে জুলুম তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, অন্ধকার ঘিরে ফেলে দিবে। সুতরাং আমরা দুটি দেখলাম, যারা ইমানদার ব্যক্তিদের সম্মান বাড়ে, কারণ ইল্লাল্লাযিনা, ঈমান যারা আনে এদের কোনো ভয় নাই, এদের কোনো ক্ষয় নাই। আল্লাহ পাক বলছেন ঈমানটা কেন আনবা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঈমান যদি আনো, আমার প্রতি ঈমান আনো, আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব। আর যারা পৃথিবীতে যারা ঈমান দ্বারা ক্ষমতার দাপট দেখায়, এগুলি চিরঞ্জীব নয়, ক্ষণস্থায়ী। মাত্র 15 বছরের ক্ষমতা, 16 বছরের ক্ষমতা, এরপরে দেশ থেকে পালায়। আর আমি এমন আল্লাহ, আমার ক্ষমতা চিরঞ্জীব, আমার ক্ষমতা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমার প্রতি মানান, আমার প্রতি ঈমান আনলে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারো, আমি জীবনটা সুন্দর করে দিব, ক্ষতি থেকে বাঁচাইব, আর আমি যেমন চিরস্থায়ী। ঈমান যদি আমার প্রতি আনতে পারো, আমি তোমাদেরকে তেমন চিরস্থায়ী বানায়া দিব। বিলাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সুমাইয়া ঈমান আনলেন, মিশে গেছে না, আজ পর্যন্ত নামটা আছে। কারণ ঈমান যারা এনেছেন, আল্লাহ পাকের শপথ হলো ঈমান যারা আনবে আমি তাদেরকে বাঁচাবো। ঈমান কোনো মানুষ, দেশের মানুষ যদি ঈমান আনে, তাদেরকে বাঁচানোর ওয়াদা কার ওয়াদা? আর যারা ঈমানদার ব্যক্তির কাজও মারে, ওই দেশের অবস্থাটা কি হয়? সেই আমেরিকা ঈমানদার ব্যক্তিদেরকে গোটা পৃথিবীতেই জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিলেন। 47,000 মানুষকে, ফিলিস্তিনে মুসলমানদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। 47,000 নর আর নারীদেরকে
শিশু এতিমদেরকে হত্যা করা হলো যেই ফিলিস্তিনের ভূখণ্ডে, সেই ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতিশোধ আমেরিকা, কানাডা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আজ থেকে 23 দিন হয়ে গেল দাবালম দিয়ে সরকার করে দিচ্ছে। এখানে 47,000 নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। ওদের গতকাল দিয়ে দেখলাম 47,000 বাড়ি আল্লাহ পাক পুড়ে ছারখার করে দিয়েছে। আল্লাহু আকবার। 47,000 বাড়ি পুরার ভিতরে একজনের বাড়ি দেখলাম যেমন বাড়ি তেমনই আছে। আল্লাহু আকবার। যেমন বাড়ি তেমনই আছে। সাংবাদিক তার বাড়ির মধ্যে প্রবেশ করলো, করে দেখে কোরআন শরীফ। সেই বাড়িতে জায়নামাজ পাওয়া গেল। গোপনে গোপনে ঈমান এনেছে লোকটি। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যারা এনেছে তারা হলো সফল, তাদের বাড়ি পুড়বে না। চতুর্দিকে বাড়ি পুড়ে গেল, কিন্তু এই লোকের বাড়ি পুড়ল না। কারণ এই লোকটা গোপনে গোপনে ঈমান আনছিল কার প্রতি? কারণ আগুনটা কার কথা শোনে? আগুন কার কথা শোনে? আগুন কার কথা শোনে? ঈমানের দাওয়াত দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ পার্লামেন্টে আইন পাস করলেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার জন্য পার্লামেন্ট আইন পাস করলো। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাম। জাতির পিতাকে আগুনে পুরানোর জন্য 3 কিলোমিটার নিয়ে আগুনের কর্ণ জানানো হলো। চতুর্দিকে 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো। তাদের সাংসা থেকে শুরু করে নিয়ে পাতি নেতা, ছাত্রী নেতা, সব নেতাগুলি চতুর্দিকে বসা। ইব্রাহিমকে পুড়িয়ে মারবে, মিষ্টি রেডি করেছে। হত্যার পর পুরানোর পর মিষ্টি বিতরণ করবে, হাতে তালি দিবে। আমার জাতির পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে দিলেন, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম একটা লোম পোড়াইতে পারবি না। ইব্রাহিম একটা পশম পোড়াইতে পারবে। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ পাক সালামান শব্দ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যেত। কারণ ফ্রিজের 2টি স্তর রয়েছে, উপরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল। ঠিক কিনা বলে? ফ্রিজে কয়টি স্তর রয়েছে? 2টি স্তর রয়েছে। ডিপ, ওখানে গোস্ত